রাজধানীর উত্তরা এবং মিরপুর এলাকা থেকে মধ্যপ্রাচ্য ভিত্তিক নারী পাচার চক্রের অন্যতম হোতা লিটন ওরফে ডক্টর লিটন তার সহযোগী আজাদ সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। রাজধানীর উত্তরা এবং মিরপুর এলাকা থেকে মধ্যপ্রাচ্য ভিত্তিক নারী পাচার চক্রের অন্যতম হোতা লিটন ওরফে ডক্টর লিটন তার সহযোগী আজাদ সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় পাসপোর্ট, মাদক সহ বিভিন্ন সরঞ্জামাদি এবং আমরা লিটনের ব্যবহৃত গাড়িটিও আমরা উদ্ধার করি। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নারী পাচার চক্রের সাথে তাদের সংশ্লিষ্টতা সম্পর্কে স্বীকারোক্তিমূলক তথ্য দিয়েছে। গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য। এই চক্রের মূল হোতা হচ্ছে লিটন ওরফে ডক্টর লিটন। এই চক্রে 10 থেকে 15 জন সদস্য রয়েছে। এর মধ্যে 5 থেকে 7 জন ইরাকে, মধ্যপ্রাচ্যে ইরাকে 5-7 জন রয়েছে এবং বাংলাদেশে 10 থেকে 15 জন সদস্য রয়েছে। এই চক্রটি মূলত টার্গেট করে আমাদের দেশের যারা বিভিন্ন বিষয়ে এক্সপার্ট, যেমন মেডিকেল আসপেক্টে নার্স বা যে বিউটি পার্লার আসপেক্টের যে নারীরা রয়েছে, মূলত তাদেরকে তারা টার্গেট করেছিল এবং বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন সুপার শপে কাজ করার হিসেবে প্রলোভন দেখিয়েও তারা বিভিন্ন নারীদের পাচার করেছিল। এই চক্রটি যে শুধু নারী পাচার করেছে তা নয়, গ্রেপ্তারকৃত লিটন 2 থেকে 250 বিভিন্ন তরুণও তারা ইরাকে বিভিন্ন কাজের কথা বলে তাদেরকে নিয়ে যায়। পরবর্তীতে তাদেরকে কোনো কাজ দিতে না পেরে তাদেরকে জিম্মি করে রাখে এবং তাদেরকে জিম্মির মাধ্যমে তারা দেশ থেকে বিভিন্নভাবে টাকা সংগ্রহ করেছে, যেটা আমরা ভিকটিমের কাছ থেকে জানতে পেরেছি। গ্রেপ্তারকৃতরা দেশে বিভিন্ন জায়গায় তারা সংঘবদ্ধভাবে তারা নারী ও পুরুষ সংগ্রহ করত এবং এই ক্ষেত্রে আমরা দেখেছি চট্টগ্রাম, ঢাকা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, বরিশাল সব বিভিন্ন জায়গার মানুষ এদের মাধ্যমে প্রতারিত হয়েছে। গ্রেপ্তারকৃত লিটন ও আজাদ যে কৌশলটি ব্যবহার করত, প্রাথমিকভাবে তারা তরুণ বা তরুণীদের সংগ্রহ করত এবং তাদেরকে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে তারা দুবাই নিয়ে যেত। দুবাই থেকে পরবর্তীতে ভিজিট ভিসার মাধ্যমে তারা ইরাকে নিয়ে যেত এবং ইরাকে অবস্থানকালীন সময়ে তাদেরকে বিভিন্ন জব দেওয়ার নাম করে তাদেরকে এক জায়গায় জিম্মি করে রাখত। এখানে তরুণীদের ক্ষেত্রে যারা নারী ছিল, এই চক্রটি এখন পর্যন্ত আমাদের তথ্য অনুযায়ী 30 থেকে 35 জন নারীকে পাচার করেছে। নারীদেরকে পাচারকালে পার্শ্ববর্তী দেশে যেভাবে পাচারের আমরা বর্ণনা দিয়েছিলাম, একইভাবে তারা বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে ট্যুরিস্ট ভিসার মাধ্যমে নিয়ে যায়। পরবর্তী মধ্যপ্রাচ্য থেকে তারা ইরাকে ভিজিট ভিসার মাধ্যমে নিয়ে সেখানে বিভিন্ন সেফ হাউস, গ্রেপ্তারকৃত লিটনের মাধ্যমে আমরা জানতে পারি 6 থেকে 7টি সেফ হাউস সম্পর্কে তথ্য পাই। প্রাথমিকভাবে তাদেরকে ওই সেফ হাউসে 5 থেকে 6 দিন রাখা হয়। পরবর্তীতে সুযোগ বুঝে তাদেরকে বিভিন্ন ক্লায়েন্টের কাছে বিক্রি করে দেওয়া হয়। এখানে উল্লেখ্য, যাদেরকে পাচার করা হয়েছে, যে নারীদেরকে পাচার করা হয়েছে, বাংলাদেশ থেকে তাদেরকে মেডিকেল শাখা, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বা বিভিন্ন চাকরির প্রলোভন দেখিয়ে 3 লক্ষ টাকার বিনিময়ে তাদেরকে ইরাকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ইরাকে তাদেরকে বিভিন্ন যারা ক্লায়েন্ট আছে তাদের কাছে 13 থেকে 15 হাজার দিরহামে বিক্রি করে দেওয়া হতো। লিটন সম্পর্কে বলতে হয়, লিটন 1992 সালে সে ঢাকার একটি প্রতিষ্ঠান হতে এইচএসসি সম্পন্ন করে। পরবর্তীতে একটি সরকারি প্রতিষ্ঠানে সে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে যোগদান করে। অনৈতিক কর্মকাণ্ডের জন্য এবং মিথ্যা প্ররোচনা নেওয়ার জন্য তাকে 2010 সালে ওই সরকারি প্রতিষ্ঠান হতে চাকরিচ্যুত করা হয়। পরবর্তীতে 2013 সালে গ্রেপ্তারকৃত লিটন নিজে ইরাকে গমন করে এবং ইরাকে গমনপূর্বক সে নিজেকে ডক্টর লিটন হিসেবে পরিচয় দেয় এবং সে নিজেকে পরিচয় দেয় ইরাকের বাগদাদে একটি স্বনামধন্য হাসপাতালে ডাক্তার হিসেবে সে কর্মরত আছে। এই অবস্থায় সে এবং তার সাথে ইরাকে 2 জন মেরাজ এবং আজাদ নামে 2 জন সহযোগী ছিল। তারা ইরাকে এই যে দক্ষ নারীদের পাচার কার্যক্রম শুরু করে।
প্রাথমিকভাবে লিটন একটি অপকৌশল নেয়। সে দেশে বিভিন্ন নারীদের প্রলোভন দেখিয়ে প্রথমত সে তাদেরকে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরির প্রলোভন দেখায়, পরবর্তীতে তাদের সাথে একসময় সখ্যতা গড়ে তোলে, পরে তাদেরকে সে বিয়ের প্রলোভন দেখায় এবং তাদেরকে সে বিয়ে করে। অনেক ক্ষেত্রেই সে টেলিফোনে বিয়ে করেছে, অনেক ক্ষেত্রেই সে বিভিন্ন সময়ে প্রতি বছর 2013 সাল থেকে 2018 সাল পর্যন্ত গ্রেফতারকৃত লিটন ইটালিতে ছিল। সে প্রতি বছর দেশে আসতো এবং সে এই পর্যন্ত 6টি বিয়ে করেছে প্রাথমিকভাবে জানা যায়, এবং 6টি বিয়েই সে মূলত পাচার করার জন্য সে এই অপকৌশলটি নিয়েছিল। এর মধ্যে 5 জনকেই সে পাচার করতে সক্ষম হয়।